আজ দুপুরের খাবারটা আমার একা বসেই খেতে হয়েছে। দুপুরে রান্না করার আগে বেলকনিতে কিছুক্ষণ বসেছিলাম, তখন বাইরের দিকটা তাকিয়ে নিজেই কিছু একটা ভাবতে থাকলাম। আজকে আমার একার জন্য কিছু রান্না করতেও ইচ্ছে করছিল না। এভাবে কিছুক্ষণ বসে থাকার পর কিচেনে চলে এসে রান্না করা শুরু করলাম। এখানে 2 পিস রুই মাছ নিয়েছি, এটা ভেজে ভর্তা করব আজকে। মাছের মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে মাছটা অল্প আঁচে ভেজে নিলাম। খুব ভালো করে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিব। আর মাছটা ভর্তা করার জন্য এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি। এগুলো বাদামি করে ভেজে নেওয়ার পর মাছের কাঁটাটা ছাড়িয়ে নিলাম। খুব নিখুঁতভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছিলাম। এই মাছটা এভাবে ভর্তা করে খেতে বেশ দারুণ লাগে। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গিয়েছে আমার। এখন এর মধ্যে হালকা পরিমাণে লবণ দিব। মাছটা ভাজি করার সময় লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এজন্য পরিমাণ মতো লবণ দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিতে পারেন। আজকে আমি এটা হাতে মেখে ভর্তা করছি। আপনারা চাইলে এটা ফ্রাই প্যানেও ভর্তা করতে পারেন। ফ্রাই প্যানে ভর্তা করলে হাতে এভাবে মাখতে হয় না। এই তো আমার সিম্পল মাছ ভর্তা রেডি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই মজা। আমি এখানে 1 থালা চিকন চালের ভাত নিয়েছি। রুই মাছ রান্না করেছিলাম, ওটা নিয়েছি। রুই মাছের ভর্তাটাও প্লেটে সাজিয়ে নিয়েছি। এই খাবারটা একদম অমৃত। এটাই আজকে আমার সিম্পল লাঞ্চ মেনু ছিল। খুব তৃপ্তি করে খেলাম। আমি এই রান্নাগুলো খুব কম সময়ে করেছি। আমার সবকিছু আগে থেকেই রেডি করা থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। এই খাবারটা রেডি করতে আমার 1 ঘন্টার মতো সময় লেগেছিল।